চন্দনদা, আজকে তোমার কাছ থেকে না আমি আর একটা জিনিস জানতে চাইবো। স্বাস্থ্য বীমাটা কি এবং স্বাস্থ্য বীমা করাটা কেন প্রয়োজন? এতদিনে একটা খুব ভালো প্রশ্ন করেছিস আমাকে। স্বাস্থ্য বীমা কি? আজকে স্বাস্থ্য বীমাটা কি এবং স্বাস্থ্য বীমা কেন নেওয়া প্রয়োজন, এই দুটো প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দেব। এবং স্বাস্থ্য বীমাটা নিয়ে অনেক বিষয় আলোচনা করা যায়, সেইগুলো আমি আস্তে আস্তে পরে তুলে ধরবো। কারণ আজকের একটা ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়টাকে তুলে ধরতে গেলে অনেক বড় হয়ে যাবে। প্রথমে বলে রাখি যে স্বাস্থ্য বীমা কি। স্বাস্থ্য বীমা হচ্ছে আমাদের শরীরের অসুস্থতা এবং রোগের যে খরচ, তার ঝুঁকি এবং আর্থিক সুরক্ষা বলয়টাকে আগাম নিয়ে রাখাটাই হচ্ছে স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স, বা কেউ মেডিকেল ইন্স্যুরেন্সও বলে। এবার স্বাস্থ্য বীমাটা কেন নেওয়া প্রয়োজন? স্বাস্থ্য বীমা কেন নেওয়া প্রয়োজন আমি এর একটা চার্ট তুলে ধরবো। তার আগে আমি বলবো যে চিকিৎসার হচ্ছে ব্যয় খুব বেশি হয়ে গেছে। যদি আজকের ইনফ্লেশন রেট যদি 6% 8% হয়, সেখানে ওষুধের এক্সপেন্সিভ যে খরচাটা হয়ে গেছে প্রায় সেটা প্রায় 14%-এর কাছে যে পৌঁছেছে। চিকিৎসার ব্যয় খুবই বেশি হয়। 1 নম্বর, বর্তমানে চিকিৎসা খরচ প্রতিনিয়ত বাড়ছে এবং হসপিটালে বিল, ওষুধের ডায়াগনোসিস, টেস্ট, অপারেশন ইত্যাদি খুব ব্যয়বহুল। স্বাস্থ্য বীমা থাকলে এই সমস্ত খরচাটা বীমা কোম্পানি বহন করে। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে হঠাৎ অসুস্থতা হলে বা দুর্ঘটনা হলে এখান থেকে আগাম একটা সুরক্ষা পাওয়া যায়, যাকে বলা হয় আর্থিক চাপ এড়ানো যায়। যদি জীবনে হঠাৎ একটা দুর্ঘটনা বা বড় কোনো রোগ চলে আসে, যেমন হার্ট অ্যাটাক বা ক্যান্সার বা আরো বড় বড় এখন শরীরে রোগ আমাদের শরীরে এসছে, যেটা হচ্ছে অর্গান ফেলিওর হতে পারে। এই সমস্ত বড় যদি রোগ আমাদের শরীরে হঠাৎ করে চলে আসে বা দুর্ঘটনা আসে, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে বিমা থাকলে আপনার সঞ্চয়টা ভাঙতে হয় না, আপনার সমস্ত খরচাটা বিমা কোম্পানি দেয়। যদি হচ্ছে ব্যাংকে যতই টাকা থাকুক না কেন, আপনি যতই বুক ফুলিয়ে রাস্তায় চলুন না কেন যে আপনি এত টাকা ইনকাম করেন, ঠিক আছে, আমার লাখ টাকা ইনকাম রয়েছে মাসে, ঠিক আছে, কোটি টাকা ইনকাম আছে, আপনার এই সমস্ত অহংকার এবং দম্ভ একটা হসপিটাল বিলেতেই আপনার সমস্ত শেষ হয়ে যেতে পারে। আপনার সারা জীবনের সেভিংস পুরো নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এই দিকটা মাথায় রাখবেন। আর কি রয়েছে? আর রয়েছে নগদবিহীন, ক্যাশলেস, যেটা ইংরেজিতে বলা হয় ক্যাশলেস সুবিধা। বেশিরভাগ বিমা কোম্পানি আজকাল হচ্ছে ক্যাশলেস নেটওয়ার্ক হসপিটাল করে রেখেছে। এতে হসপিটালের বিল সরাসরি বিমা কোম্পানি সেই সমস্ত হসপিটালকে বা নার্সিংহোমকে দিয়ে দেয়, যেখান থেকে আপনার পকেট থেকে কোনো টাকাই খরচা করতে হয় না। এটা হচ্ছে ক্যাশলেসের সুবিধা। ট্যাক্স বেনিফিট একটা থাকে, সেটা হচ্ছে ভারতের আয়কর আইনে 80D অনুসারে হেলথ ইন্স্যুরেন্সের ওপর একটা ছাড় পাওয়া যায়। তবে এটা নিয়ে কিছুটা ডাউট আছে, এই বিষয়টা আমি পরে কোনো ভিডিওতে ক্লিয়ার করে দেবো। পরিবারের জন্য সুরক্ষা না, আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে নিতে পারেন, কিংবা আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা আপনার পুরো পরিবারটাকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সেইখানে হচ্ছে আপনার পুরো পরিবারের মধ্যে, যেমন হচ্ছে আপনার স্বামী, স্ত্রী, সন্তান, মা, বাবা, বাচ্চা একসঙ্গে একই কভারের মধ্যে চলে আসে, এবং তাদের কিছু হলে ওই আপনার একই পলিসির মধ্যে তারা সমস্ত খরচাটা বীমা কোম্পানি করে। প্রিভেন্টিভ হেলথ চেক আপ, আপনি যদি স্বাস্থ্য বীমা নিয়ে রাখেন, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখেন, এখানে কি হয়, আপনার একটা অ্যানুয়াল যে হেলথ চেক আপ পাওয়া যায় পলিসির মধ্যে, যেখানে আপনি বছরের মধ্যে আপনার পুরো শরীরের চেক আপটা আপনি করতে পারবেন। এবং এটা করে রাখলে হচ্ছে আপনার শরীরের অবস্থাটা আপনি জানতে পারবেন, যে আপনার শরীরের হচ্ছে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা, বা শরীরের কন্ডিশন কোন অবস্থাতে আছে, এইগুলো আপনি সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন।
তারপর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল প্রেস, একটা মানসিক একটা শান্তি থাকে এই মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে রাখলে। হেলথ ইন্স্যুরেন্স থাকলে অসুস্থতার সময় আর্থিক দুশ্চিন্তা থাকে না, আপনি শুধু সুস্থ হওয়ার দিকে মন দিতে পারেন। এবার হচ্ছে আপনাকে যেটা বলছিলাম যে আজকাল মেডিকেল এক্সপেন্স এত বেড়ে গেছে, আমি যদি সেই চারটা বলি আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, আমি যে রিপোর্টটা আজকে বলবো সেটা হচ্ছে 2023-এর রিপোর্টটা, 23-এর মধ্যে হয়েছিল। এটা প্রায় 2043 সাল পর্যন্ত এর খরচা কোথায় যেতে পারে, বর্তমান খরচা কি রয়েছে সেটা আমি একটু উল্লেখ করলে বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ এতগুলো রোগ হয়তো মনে রাখা সম্ভব নয়, ওই জন্য আমাকে একটু দেখে বলতে হচ্ছে। যেটা হচ্ছে এন্ডিওপ্লাস্টিক, যেখানে আপনার খরচা আসে বর্তমানে 3 লাখ টাকা। এটার আপনার 2043 সালে আপনার খরচা হবে প্রায় 20 বছর পর আপনার যে খরচাটা হবে সেটা হচ্ছে প্রায় 20,65,000 টাকার কাছে খরচা হবে। এটা বাইপাস সার্জারি, যেখানে বর্তমানে এখন খরচা হয় 4 লাখ টাকা। এটা আপনি 20 বছর পরে আপনার খরচা হবে 27 লাখ টাকা। ভালভ রিপ্লেসমেন্ট, এর এখন বর্তমান খরচা হয়েছে 5,75,000 টাকা। এটাই 20 বছর পরে খরচা হয়ে যাবে 38,75,000 টাকা। মানে বুঝতে পারছেন কোন জায়গায় যেতে পারে খরচাটা। কিডনি ট্রান্সপ্লেট, কারো কিডনি যদি খারাপ হয়ে যায় নতুন কিডনি ট্রান্সপ্লেট করা যায় অপারেশনের মাধ্যমে, সেটার এখন বর্তমান খরচা হচ্ছে আপনার 8.5 লাখ টাকা। এটাই 20 বছর বাদ খরচা হবে 57,25,000 টাকা খরচা হবে। লাংস ট্রান্সপ্লেট, লাংসের যদি ড্যামেজ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, বর্তমানে এখন খরচা হয় এটা হচ্ছে 15-16 লাখ টাকার মতো খরচা হয়। এইটা আপনি 20 বছর বাদে প্রায় 1 কোটি টাকার ওপর খরচা আসবে, 1 কোটি টাকার ওপর খরচা আসবে। তারপরে রয়েছে হার্ট ট্রান্সপ্লেট, হার্টও ট্রান্সপ্লেট করা যায়, যেটার এখন বর্তমান খরচা হয় 1,20,00,000 টাকা। এটাই আপনার হচ্ছে 20 বছর বাদ খরচা হবে 1,34,00,000 টাকা। লিভার ট্রান্সপ্লেট এখন খরচা হয় 30 লক্ষ টাকা। এটা হচ্ছে 20 বছর বাদ এটা খরচা অন্তত 2 কোটি টাকা পার হয়ে যাবে। বোন ম্যারো ট্রান্সপ্লেট এখন খরচা হচ্ছে 19,75,000 টাকা। বিশেষ করে যাদের থ্যালাসেমিয়া বা ক্যান্সার এরকম জাতীয় রোগ হয় তাদের হচ্ছে বোন ম্যারো হচ্ছে ট্রান্সপ্লেটটা করতে হয়। প্রায় যেটা খরচা আছে এখন বর্তমান হচ্ছে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকা খরচা হয়। ঠিক আছে, এটার 20 বছর বাদে এটার খরচা হবে 1,33,00,000 টাকা। মানে বুঝতে পারছেন, আপনি ভাবছেন যে হচ্ছে লাখ টাকা ইনকাম করি, সেভিংস করে রেখেছেন, বিলটা দেখুন কোথায় যাচ্ছে। তারপরে হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট, এখন সিঙ্গেল একটা খরচা আছে 5 লক্ষ টাকা। এটাই 20 বছর পরে খরচা হবে প্রায় 33,50,000 টাকা। নি রিপ্লেসমেন্ট, যাদের হাঁটুর যে মালাইটা থাকে এটা রিপ্লেস করা যায়, এটার বর্তমানে এখন খরচা 5 লক্ষ টাকা। এটাই 20 বছর বাদ এটা খরচা হবে প্রায় 33,50,000 টাকা। তারপরে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সার্জারি, এখন বর্তমান খরচা হচ্ছে আপনার 3 লক্ষ টাকা। এটা 20 বছর বাদ খরচা হবে 20,25,000 টাকা। তারপর প্রোস্টেট ক্যান্সার, যেটা ছেলেদের একটু হয় বেশি, এটার খরচা হয় এখন হচ্ছে 5 লক্ষ টাকা। এটাই 20 বছর বাদ খরচা হবে 33,05,000 টাকা, 33,50,000 টাকা। তারপরে হচ্ছে ব্রেন স্টিমুলেশন, এটা এখন খরচা হয় 15 লক্ষ টাকা। এটার 20 বছর বাদ খরচা হবে 1 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এখন একটা স্ট্রোক হয়ে গেলে এখন খরচা হয় প্রায় আপনার 6 থেকে 8 লক্ষ টাকা। এইটাই অন্তত 20 বছর বাদ খরচা হবে 40 লক্ষ টাকা। স্পাইন ফ্যাকশনের কিছু ফ্র্যাকচার হয়ে গেলে অপারেশনে এখন 6 লক্ষ টাকা খরচা হয়। এটাই 20 বছর বাদ প্রায় খরচা হবে আপনার 40 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন খরচাটা কোন জায়গায় যেতে পারে। এটা তো আজকে মানে 2023-এর রিপোর্ট অনুযায়ী বললাম, ঠিক আছে। পরে কারণ এর এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে খরচা, বিশেষ করে কর্পোরেট নার্সিংগুলোতে, এর থেকেও বিল আরো বাড়তে পারে, তবু কমবে না। ঠিক আছে,
তবে শেষে আপনাকে একটা কথাই বলবো, জীবনের হচ্ছে স্বাস্থ্য হলো সব থেকে বড় সম্পদ। হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে এটা একখানা পলিসি নয়, এটা হচ্ছে আপনার একটা সুরক্ষা বলয়, যেখানে আপনাকে হচ্ছে স্বাস্থ্যর নিয়ে বা কোনো হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে কোনো রোগের সম্মুখীন হলে যেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজকে হেলথ ইন্স্যুরেন্স কি এবং কেন নেওয়া প্রয়োজন বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী কোনো ভিডিও টপিকে আমি হয়তো এই হেলথ ইন্স্যুরেন্সের কি কি বেনিফিট আছে, কোথা থেকে নেবেন, কোম্পানির কি দেখবেন, কি দেখে কোম্পানির একটা হেলথ ইন্স্যুরেন্স নেবেন, কি করবেন না, কি ভুল করবেন না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সরকার যে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে একটা কোনো কোম্পানির মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর দেবো। কারণ আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। আমি চন্দ্রকান্ত মালিক, আমি একজন ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমি ছিলাম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন কোন বিষয়ের ওপর আপনাদেরকে কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনারা বেশি ভালো লাগবে। সো আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।